ভ্যান গাড়িতে শখে ঘুরতেছি আজকে না, শখ করে ঘুরতেছি। সড়ক বিভাগ, নীলফামারী। আমি এখানে ডায়াবেটিসটা আজকে চেক করব এবং নাজমিন এটা সবুজের সমারোহ তার দিকে। আর তোমাদের এই বাড়ির এই রাস্তাটা আরো সুন্দর, এই মাটির রাস্তা না, এইটা আরো বেশি ভালো লাগছে। অবশেষে ডায়াবেটিসের রিপোর্টটা করলাম আজকে দিয়ে হলো আমার 41 দিন, কালকে দিয়ে 42 দিন হবে। তো ডায়াবেটিসের সাধারণত এই যে রেজাল্ট আমার। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে শাক খেতে আসতেছি, কারণ শাক উঠাবো, পাটের শাক উঠাবো। আমরা আসি থেকে পাটের শাক খাইনি, যখন আসছি তখন দেখি যে ছোটো ছোটো, তো ওগুলো খাওয়া যাবে না, তো এখন বড় হয়ে গেছে, কয়টা উঠে নিয়ে আসি ক্ষেত থেকে। একদম টাটকা শাক। আসলে এরকম ফ্রেশ শাকসবজি পাওয়া যায় এই যে গ্রামে থাকলে, নিজের বাড়িতে লাগানো। এই যে মিষ্টি কুমড়া শাক খাইছি আজকে, যায় দেখি মিষ্টি কুমড়া হয়েছে এই যে এত বড় বড়। এই যে আমি শাক উঠে নিলাম ক্ষেত থেকে, একদম তাজা শাক, দেখেই যেন কেমন লাগতেছে। সবুজ, কি সুন্দর তাই না? এগুলো দেখে খাইতে ইচ্ছা করে, রান্না করে খাওয়া যেমন তেমন দেখে খেতে ইচ্ছা করে। শাক গুলো না উঠায় এই যে নাগাল ভাঙ্গে দিলে না, আবার শাক হইব, এটি আবার খাওয়া যাবে। এগুলো তো বেচার জন্য যায় না, এগুলো খাওয়ার জন্যই যাচ্ছে। সবার শেষে মিষ্টি কুমড়া ধরতেছে আমারে, সবার মিষ্টি কুমড়া খাওয়া শেষ, আর আমরা মিষ্টি কুমড়া এখন ধরতেছে। এটাই তো ভালো। আর এই মিষ্টি কুমড়াটা এখন এখন বেশি মজা লাগবে, এটি চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করলে না বেশি মজা লাগে, যে চোষা হবে জ্বালাটা। শাক উঠাই নিয়ে আসলাম, এখন হচ্ছে মাছ বাই করি। এর মধ্যে বিশাল সাইজের মাছ আছে, এই যে এই যে বড় শোল মাছ। শোল মাছ জিগে রাখছি। শাক উঠাই নিয়ে আসলাম, এখন এই যে মাছ কেটে নেই। শোল মাছ একদম তাজা, ঝাপাইতেছে, প্রচুর শক্তি এই শোল মাছের। দুইটা আছে মাছ, কেটে নেই আমারটা। শোল মাছের শক্তি বেশি না? প্রচুর শক্তি, ওর সাথে পাওয়াই যায় না। মাছ কাটা বেছে দিয়ে নিয়ে আসলাম। আব্বা হচ্ছে যে পটল নিয়ে আসলো, কেবল লাউ আনতে গেছে, লাউ খুঁজে পায় নাই। আজকে হচ্ছে পটল দিয়ে শোল মাছ দিয়ে রান্না করবো। পটল কেটে নিই। আজকে এমনি পটল কেটে নিলাম, মাছ দিয়ে রান্না করবো।
মাছটা এখন মাথায় নিয়ে ভাজি করে রান্না করে নিই। আসলে মাছ ভাজা রান্না করলে মজা লাগে বেশি। নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। একটা মাছের মধ্যে ডিম বাইরেছে খালি। কড়াই এখন তেল দিয়ে দিলাম, আগে কড়াই গরম করে নিই ভালো করে। শোল মাছ লাউ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তো লাউ হচ্ছে গ্রামে খুশি, বাজারে খুশি পাওয়া যায় না, এই জন্য হচ্ছে পটল দিয়ে রান্না করে খাই দেখবো কেমন লাগে। শোল মাছ দিয়ে পটল দিয়ে রান্না করলে মাছ সবগুলো ভাজা নিলাম, এখন পটল গুলো একটু ভাজা নিই। নুন আর হলুদের গুঁড়ো একটু ভাজা। পটল ভাজি হয়ে গেছে, এখন নামাই নিই। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, জিরা বাটা দিয়ে দিই, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, নুন, হলুদের গুঁড়া। কষানো হয়ে গেছে, এবার ভাজা পটল গুলো দিয়ে দিই। পটলটা ভালো করে কষাই নিলে আমি ঝোলের পানি দিয়ে দিই। তরকারি বলে উঠে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দিই, সবগুলো দিয়ে দিলাম। না কিছু খাইবে আলাদা করে? না, আলাদা খাওয়া যাবো না, তুমি দিয়ে দাও। মানুষ অনেকগুলো তো, এই জন্য এক কড়াই তাতে রান্না করলাম। মাছ একটা পড়ে গেছে, সমস্যা নাই। ওটা বিড়ালে দিও না, ধুয়ে দিও, ধুয়ে রাখো তাই। এখন পাটের শাক ভাজি করি, ক্ষেত থেকে উঠে নিয়ে আসি তো, এগুলো ভাজি করি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর রসুন দিয়ে দিই।
শাক ভাজি হয়ে গেছে, নামাইনি। খাওয়া দাওয়া শুরু করি। বিসমিল্লাহ। পটল না এইভাবে রান্না করে মজা লাগে, অনেক সুন্দর হয়েছে। মাছটা কেমন আছে? শোল মাছের মজাই আলাদা। শোল মাছটার মজা অনেক অসাধারণ হয়েছে সত্যি, খুব টেস্ট। একদম তাজা যে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ, আমরা কই যাই বেড়াইতে? নীলফামারী রেল স্টেশন। নীলফামারী রেল স্টেশন। হ্যাঁ, চলো এমনি ঘুরে আসি, ভালো লাগতেছে না বাড়ি? হ্যাঁ। চলো, গরমের সময় গাড়িতে ঘুরলে না বাতাস লাগে। আলামিন চলো বেন দাও। রোদ উঠছে, ভালোই লাগতেছে না? কি সুন্দর পরিবেশ। ভ্যান গাড়িতে শখে ঘুরতেছি আজকে, না শখ করে ঘুরতেছি। এই যে বাহ বাহ, এই রাস্তাটা দেখার মতো একটা রাস্তা, না? সেই সুন্দর। হ্যাঁ, ডোমার রাস্তাটা, হ্যাঁ ওই দিক দিয়ে বেরোস, মাসের সময় ওই দিক দিয়ে বেরোলে রাস্তা আছে ওই দিক দিয়ে, ওই ভাঙ্গা ব্রিজ। এটি নীলফামারী রেলওয়ে স্টেশন, না? আমরা এটা- যদি বাড়ি থেকে দুপুরবেলা বের হই, হ্যাঁ। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে বের হই, এখন আমরা পার্বতীপুর পর্যন্ত বের হই। মানে এখান থেকে পার্বতীপুর যাওয়া লাগবে, পার্বতীপুর থেকে লালমনিরহাটে। হ্যাঁ। আর ট্রেন হবে। এটা বড় লাইন, না? লাইন তো বড়ই, এই যে বড় লাইনের ট্রেন। এখান থেকে রাজশাহী যায়, তারপরে খুলনা, সব এখান থেকে সব অনেক গাড়ি আছে, ঢাকাও যায়, না? হ্যাঁ। আচ্ছা, স্টেশনটা বড়ই আছে। এই দিকটা হলো কোন দিক? রাজশাহী, না? রাজশাহী, হ্যাঁ। রাজশাহী, আরেকটা খুলনা, এটা হচ্ছে সিলেট। আর উত্তর পাশে গেল চিলাহাটি, শেষ সীমানা চিলাহাটি। ট্রেনের অপেক্ষায় আছি আমরা, ট্রেন দেখবো তারপর যাব। এদিকে ট্রেন, বড় ট্রেন। নীলফামারী শহরটা পরিপাটি। আমরা রেল স্টেশন থেকে আসলাম, এখন নীলফামারী শহরে ঢুকে গেলাম। অনেকটা পরিপাটি আছে শহরটা। এখান থেকে রংপুর 60 কিলোমিটার দূরে। এই যে হচ্ছে নীলফামারী শহর, খোলামেলা, না? অনেকটাই খোলামেলা শহর, দেখে ভালোই লাগতেছে। কারণ আমি এখানে ডায়াবেটিসটা আজকে চেক করবো। এবং আজমিন, এটা নতুন, এটা এটা নতুন, আমি দেখে যা বললাম। এটা নতুন, না? তা পরীক্ষাটা হয়ে যাক নাকি? কালকে দিয়ে তো আমার হয়ে যাবে কদিন? 42 দিন হয়ে যাবে। তো আজকে দেখি ডায়াবেটিস আছে কি না, এটা একটু আপনার জানার দরকার। 42 দিন করলাম, ডায়াবেটিস কোথায় আসলো? নীলফামারী শহরটা আছে, বড় আছে, বড়
বড় বলতে উন্নত, অনেক উন্নত। আমরা অবশেষে বাস স্ট্যান্ডে চলে আসলাম। এটা হচ্ছে কালীতলা বাস স্ট্যান্ড। এখান থেকে ঢাকা, রংপুর সব জায়গায় যায়, বাট আমাদের কুড়িগ্রাম আর লালমনিরহাটে নেই। নাজমিন, কুড়িগ্রাম আর লালমনিরহাট নেই, সব জায়গায় আছে। নীলফামারীতে সব জায়গায় আছে, কিন্তু লালমনিরহাটটা আর ইয়া নাই, কুড়িগ্রাম নাই। আর এখান থেকে এই যে তয়েজ গাড়িগুলো খুব চলে, তয়েজ কোম্পানি গাড়িগুলো। আমার ডায়াবেটিস পরীক্ষার রিপোর্ট মানে হয়ে গেল, যাই একটু আগে রিপোর্টটা নিয়ে চলে যাই নাকি। সড়ক বিভাগ, নীলফামারী। নীলফামারী শহর থেকে চলে আসলাম, আর ডায়াবেটিস চেক করলাম। ডায়াবেটিস 4.4 খাওয়ার পরে, মানে আর 2 দিন থেকে একটু ভাজা পোড়া বেশি খাইতেছি, তারপর ইচ্ছে করেই খাইতেছি, যাতে দেখি যে কত আসে ডায়াবেটিস, কি নাজবেন। তারপরে দেখলাম যে না 4.4। আমি আপনাদের রিপোর্টটা দেখাবো এখন একটু পরেই, আপনারা দেখতে পারবেন। আমার পয়েন্ট ছিল 22, এখন 4.4। নীলফামারী শহরটাও অনেক পরিপাটি, তোমার গ্রামটাও পরিপাটি, অনেক ভালো লাগে। বাবা কি হাম্বা, এটা হাম্বা বাচ্চা, গরু গরু, তুমি না বলো গরু। সবুজের সমারোহ চারদিকে। আর তোমাদের এই বাড়ির এই রাস্তাটা আরো সুন্দর, এই মাটির রাস্তা না, ভালো লাগে এটা। এইটা আরো বেশি ভালো লাগছে। বর্ষাকালে না আসলে তখন তো যাওয়াই বন্ধ করি। বর্ষাকালে আসলে খবর হয়ে যায়, কারণ এই রাস্তা তো কাদা, আর এই দিক দিয়ে তো পানি টইটম্বুর না। বর্ষাকালে চিত্র আলাদা, কি সুন্দর পরিপাটি, ভালো লাগে। অবশেষে ডায়াবেটিসের রিপোর্টটা করলাম আজকে দিয়ে হলো আমার 41 দিন, কালকে দিয়ে 42 দিন হবে। তো ডায়াবেটিসে সাধারণত এই যে রেজাল্ট আমার থাকা লাগে 7, 8, 10, এই যে 7, 8, 10 থাকার দরকার। কিন্তু আমার আছে কত 4.4, এই যে নাই। ডায়াবেটিসের আমাকে ডাক্তারও বললো যে নাই, আপনার ডায়াবেটিস নাই হয়ে গেছে। আর কিডনিটা দেখেন, কিডনি বলতে কিডনিও নর্মাল। আপনার কিডনি এই যে 1.1 থাকতে হয়, এখানে 0.9 কিডনিটা, এটাও কিন্তু নাই। কিডনি নর্মাল আছে, ডায়াবেটিসও একদম শেষ। এখন অনেকে বলবেন যে ভাই এই যে 4.4, এটা খাওয়ার পরে আসছে আমার রেজাল্ট 4.4। আর খাওয়ার আগে যদি করতাম, আমি সকালবেলা খালি পেটে করতাম, তাহলে এটা আপনি 2 পয়েন্ট পাইতেন, যেটা আসলে খুবই কম। 3 থাকে অনেকেরই, খাওয়া মানে নাই যাদের ডায়াবেটিস তাদের 3 থাকে খালি পেটে, আর ভরা পেটে থাকে 5 থেকে 5, মানে 5.6 পর্যন্ত থাকে। তো সেখানে আমার 4.4। আশা করি বুঝতে পারছেন। তো যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই আমার নিয়মটা ফলো করবেন। আর সেটা হলো যে আপনারা সবাই জানেন কী নিয়ম, যারা জানেন না কমেন্ট করবেন, ওটা নিয়ে একটা দরকার হলে ভিডিও বানাবো। আমি কোনো ওষুধ খাইনি, কোনো কিছু খাইনি, ভাত খাইনি, রুটি খাইনি, এইরকম কিছু জাতীয় খাবার 42 দিন খাইনি। তো শহরে গেছি, একটু শহরের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর শহরের ওয়েদার, শহরের সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আর দেখা হবে, কথা হবে। আর ডায়াবেটিস যেন কারো না হয় সে দোয়াই করি। সবাই চেষ্টা করবেন যাতে এগুলো থেকে মুক্ত থাকার জন্য। আসলে এটা খাওয়ার উপরে ডিপেন্ড করে। ফাস্টফুড জাতীয় খাওয়া যাবে না, ভাজা পোড়া খাওয়া যাবে না। হ্যাঁ, সিদ্ধ করা খাবার খান, সমস্যা নেই। আলুটাও ভাজি না খেয়ে সিদ্ধ খাইন। আল্লাহ হাফেজ।